বিষ্ণুপুরাণ এক অন্তর্দৃষ্টি। বিষ্ণুপুরাণ হল হিন্দু ধর্মের অষ্টাদশ 18 মহাপুরাণের অন্যতম। এটি মূলত ভগবান বিষ্ণুর মহিমা, সৃষ্টি, সংহার এবং ধর্মীয় আদর্শ নিয়ে রচিত এক গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। এই পুরাণে হিন্দু দর্শনের বিভিন্ন দিক, যুগচক্র, রাজবংশের বিবরণ এবং বিভিন্ন আধ্যাত্মিক শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। বিষ্ণুপুরাণের রচয়িতা ও সময়কাল। ধারণা করা হয় যে মহর্ষি পরাশর বিষ্ণুপুরাণ রচনা করেছিলেন। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব 3 থেকে 5 শতাব্দীর মধ্যে সংকলিত হয়েছিল। যদিও পরবর্তী সময়ে বিভিন্ন সংযোজন ও সংশোধন এর মধ্যে যুক্ত হয়েছে। বিষ্ণুপুরাণের মূল কাঠামো। বিষ্ণুপুরাণ মোট 6টি অংশ বা খণ্ড নিয়ে গঠিত, যা নিম্নরূপ। 1. প্রথম অংশ সৃষ্টি, ব্রহ্মাণ্ডের উৎপত্তি, মন্বন্তর এবং ভগবান বিষ্ণুর মহিমা। 2. দ্বিতীয় অংশ পৃথিবীর ভৌগোলিক বিবরণ, বিভিন্ন দ্বীপ ও সমুদ্রের বর্ণনা। 3. তৃতীয় অংশ ধর্ম ও কর্মফল, রাজধর্ম, সামাজিক বিধান এবং জীবনের বিভিন্ন পর্যায়ে, আশ্রমধর্ম। 4. চতুর্থ অংশ বিভিন্ন রাজবংশের ইতিহাস, বিশেষ করে চন্দ্রবংশ ও সূর্যবংশের রাজাদের বংশানুক্রম। 5. পঞ্চম অংশ ভগবান কৃষ্ণের লীলাকথা, কৃষ্ণের জন্ম, বাল্যলীলা, কংসবধ এবং মহাভারতের সংক্ষিপ্ত সারাংশ। 6. ষষ্ঠ অংশ কলিযুগের বৈশিষ্ট্য, কলির দোষ ও মুক্তির উপায়, ভক্তিযোগ এবং মোক্ষ লাভের আলোচনা। বিষ্ণুপুরাণের প্রধান শিক্ষাগুলি। একেশ্বরবাদ। বিষ্ণুপুরাণে ভগবান বিষ্ণুকে সর্বোচ্চ সত্তা ও পরম ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে। ভক্তির মহত্ব। এটি ভক্তিমার্গকে প্রধান পথ হিসেবে বিবেচনা করে, যেখানে প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণ ঈশ্বরপ্রাপ্তির মূল উপায়। ধর্ম ও নৈতিকতা। ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক জীবনে ধর্মের গুরুত্ব এখানে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কলিযুগের ভবিষ্যদ্বাণী। বিষ্ণুপুরাণে বলা হয়েছে যে কলিযুগে ধর্ম ক্ষীণ হয়ে পড়বে, কিন্তু ভগবান বিষ্ণুর নাম স্মরণ করলে মুক্তি সম্ভব। বিষ্ণুপুরাণের আধুনিক প্রাসঙ্গিকতা। যদিও এটি প্রাচীন গ্রন্থ, তবুও বিষ্ণুপুরাণের শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এটি জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিকগুলি বুঝতে সাহায্য করে এবং মানুষের মধ্যে শুদ্ধ ভাব, সত্যবাদিতা ও ধর্মের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে। উপসংহার। বিষ্ণুপুরাণ শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক গভীর দর্শন এবং জীবনধারার নির্দেশিকা। হিন্দু ধর্মের মূল ভিত্তি বোঝার জন্য এটি এক অপরিহার্য পুরাণ, যা ভগবান বিষ্ণুর কৃপা ও মহিমাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আপনি যদি ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হন, তাহলে বিষ্ণুপুরাণ পাঠ করলে ঈশ্বর, সৃষ্টি ও জীবনের রহস্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি পাবেন।